বিতর্কিত বা সন্দেহজনক ভোটারদের বাদ দিয়ে এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা ২৮ তারিখ বেরোবে। এই চূড়ান্ত ভোটার তালিকা হয়তো আরও ৫ দিন সময় দিয়ে ইলেকশন কমিশনই বের করত। যাদের নাম ২৮ তারিখের তালিকায় থাকবে না তার জন্য দায়ী মমতা ব্যানার্জি। এসআইআর এর নাম বাদ পড়া নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তুললেন বিজেপি নেতা। তিনি সরাসরি বলছেন, এসআইআর এর পর চূড়ান্ত ভোটার লিস্টে যাদের নাম থাকবে না তার সম্পূর্ণ দায় মমতা ব্যানার্জি। সম্প্রতি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়েছিলেন সেই বিজেপি নেতা। বুঝেই গিয়েছেন আমরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথা বলছি। বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মহলেই জোর চর্চা চলছে। সেখান থেকে বেরিয়ে এসে সাংবাদিক বৈঠকে শুভেন্দুবাবু বলেন, মুখ্যমন্ত্রীকে তার কটাক্ষ, জটিলতার দায় মুখ্যমন্ত্রীর। আজকে বিতর্কিত বা সন্দেহজনক ভোটারদের বাদ দিয়ে এসআইআর এর পর চূড়ান্ত ভোটার তালিকা ২৮ তারিখ বেরোবে। এই চূড়ান্ত ভোটার তালিকা হয়তো আরও ৫ দিন সময় নিয়ে ইলেকশন কমিশনই বের করত। যাদের নাম ২৮ তারিখের তালিকায় থাকবে না তার জন্য দায়ী মমতা ব্যানার্জি। কান খুলে শুনে রাখুন, কারণ এটাই চূড়ান্ত ভোটার তালিকা। কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের। জটিলতার দায় মুখ্যমন্ত্রী। আজকে বিতর্কিত বা সন্দেহজনক ভোটারদের বাদ দিয়ে চূড়ান্ত ভোটার তালিকা ২৮ তারিখ বেরোবে। এই চূড়ান্ত ভোটার তালিকা হয়তো আরো ৫ দিন সময় দিয়ে ইলেকশন কমিশনই বের করত, সব নিষ্পত্তি করে। যাদের নাম ২৮ তারিখের তালিকায় থাকবে না তার জন্য দায়ী মমতা ব্যানার্জি। কান খুলে শুনে রাখুন, কারণ এটাই চূড়ান্ত ভোটার তালিকা। সাপ্লিমেন্টারি তালিকা তখনই চূড়ান্ত হবে যখন আরপি অ্যাক্ট অনুযায়ী তথ্য কাগজপত্র বিতর্কিত বা সন্দেহজনক ভোটাররা স্যাটিসফাইড করতে পারবে। এখানে কোনো ব্যক্তির হাতে, তিনি জুডিশিয়াল থেকেই আসুন আর যেখান থেকে ইলেকশন কমিশনের হোক আর যারই হোক, এখানে পেপার তথ্য কথা বলবে। এবং এতে আজকে তৃণমূল কংগ্রেস পরপর দুটো রায়তেই সুপ্রিম কোর্টের, এবং তৃণমূল কংগ্রেস খুব সন্তোষ প্রকাশ করেছে। আজকেও তৃণমূল কংগ্রেসের প্রেস নোটে সন্তোষ প্রকাশ করেছে। তাই তৃণমূল কংগ্রেস আশা করব ২৮ তারিখের পরে বা সাপ্লিমেন্ট তালিকা বেরোনোর পরে বা না বেরোনোর জন্য তখনও সন্তোষ প্রকাশ করে ভোটার তালিকাকে ওয়েলকাম করে ভোটে যাবেন আপনারা। কারণ অন রেকর্ড আপনারা খুশি প্রকাশ করেছেন। যদিও আমরা জানি আপনাদের নিচের তলার কর্মী সমর্থকরা, র্যাঙ্ক অ্যান্ড ফাইলরা, তারা যে হতাশায় ভুগছে, সেই হতাশা কাটানোর জন্য আপনারা এই আর্টিফিশিয়াল আইপ্যাকের তৈরি করে দেওয়া বিবৃতিটা প্রেসে এনেছেন। কিন্তু আজকে শুধু মাইক্রো অবজারভার নয়, শুধু কেন্দ্রীয় বাহিনী নয়, শুধু জেনারেল পুলিশ অবজারভার, এক্সপেন্ডিচার অবজারভার নয়, এই প্রথম ভোটার লিস্টেও উড়িষ্যা এবং ঝাড়খণ্ড থেকে জুডিশিয়াল অফিসার আনতে হচ্ছে। এর ফলে প্রমাণ হয়ে গেছে যে পশ্চিমবঙ্গে এই সামগ্রিকভাবে ভোটার তালিকার মতো একটি অত্যন্ত চলমান প্রক্রিয়া, ৮টা এসআইআর হয়েছে, কখনো এই ধরনের অভূতপূর্ণ পরিস্থিতি তৈরি হয়নি। এদিকে শুভেন্দু অধিকারী যখন বলছেন যে ২৮ তারিখ যে লিস্টটা বেরোবে সেটাই ফাইনাল লিস্ট, ঠিক সেই সময়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কিছুটা আশঙ্কার সুর শোনা গেল। ভবানীপুরে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধনী মঞ্চ থেকে তিনি আশঙ্কা প্রকাশ করেন, এসআইআর প্রক্রিয়ার জেরে বিপুল সংখ্যক বৈধ ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়তে পারে। সভায় বক্তব্য রাখতে উঠে মমতা ব্যানার্জি বলেন, এসআইআর চলছে, অনেকের ভোটাধিকার বাদ গেছে, আমি দুঃখিত। প্রথমে ৫৮ লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে, তারপরে লুকিয়ে লুকিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ৮০ লাখ হবে, সব মিলিয়ে ১,২০,০০,০০০ নাম বাদ চলে যাবে। আমি নিজে সুপ্রিম কোর্টে গিয়ে ফাইট করেছি, পিটিশন এখনো পেন্ডিং আছে। ২৮ তারিখ যখন লিস্ট বেরোবে তখন যাদের নাম বেরোবে না তখন তারা কতটা কষ্ট পাবে। যাদের সব কাগজপত্র ঠিক আছে তাদের নাম যেন কোনোভাবে বাদ না যায়, এটাই প্রার্থনা করছি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় আশঙ্কার সুর এবং সুর কিছুটা নরমও। কি বলেছেন মমতা ব্যানার্জি, শোনাবো। কথাটা গান্ধীজি বলেছিলেন, সত্যের জয় হোক। সেইখানে দাঁড়িয়ে বলছি, আজকে এসআইআর চলছে, অনেকের ভোটাধিকার বাদ গেছে। আমি দুঃখিত। प्रथमे 58 लाख निकाल दिया, उसको बाद छुपा छुपा के, जो पहले रूल्स ही नहीं था, लॉजिस्टिक डिस्क्रिपेंसी नाम पे 50 लाख नहीं, वो 80 लाख होगा। अगर 20 लाख हम मत में की भी पकड़े तो 1,20,00,000 लोगों का नाम बाद चला जाएगा। मैंने खुद जाके फाइट किया सुप्रीम कोर्ट में। मेरे को पिटीशन अभी भी पेंडिंग है, लेकिन आज ऑर्डर देने का बाद भी बहुत दिन हो गया। हमको पता नहीं है 28 तारीख में जो लिस्ट निकालेगा, 14th हो जाने का बाद भी एज पर सुप्रीम कोर्ट रूल्स ये लोगों ने छुपा छुपा के, छुपा रुस्तम लोगों ने 1,20,00,000 लोगों को नाम उतार दिया आफ्टर 14th कि लॉग इन उसका पास में है। मैं इंसानी के लिए इंसानियत चाहते हैं। मेरे को देखना नहीं है कौन तृणमूल है, कौन बीजेपी है, कौन सीपीएम है, कौन हिंदू है, कौन मुस्लिम है, कौन जैन है, कौन सिख है, कौन ईसाई हो। मेरे को देखना है कि लोकतंत्र बर्बाद ना हो और जनता का अधिकार प्रतिष्ठित रहे। चाहे किसी को भी निकाल दिया, मैं उसको खिलाफ में हूं, जो भी है। ऑर्डर भी हो गया, 4-5 दिन हो गया कोर्ट का, उसका बाद भी काम शुरू नहीं हुआ। मेरे को पता नहीं है 28 तारीख में जब लिस्ट निकालेंगे तो लोगों को मन में जिसको नाम नहीं रहेगा कितना दुख होगा। आई प्रे फॉर देम इन फ्रंट ऑफ माई मानस स्तंभ कि लोगों को अधिकार मत छीनने दो, लोगों को अधिकार वापस दो। हम इसी के लिए हम प्रे करके जा रहा है। अगर जिसको नाम निकाल दिया, जिसको टोटल पेपर है, इट वॉज कंप्लीटेड आफ्टर दैट ऑल्सो, इट इज नॉट 50 lakhs, इट इज 80 lakhs एंड पहले का 58 lakhs, और उसमें 20 लाख अगर मौत भी आप पकड़ाओ तो क्यों छोड़ दिया? तो इसी के लिए एक काम सफल हो जाएगा तो हम फिर आके इधर में माथा ठुकेंगे। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।